তাহলে হবে আজকের আলোচনা সার্থক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم صدق الله المولانا العظيم অর্থকারায়িত আত্মীয় সাহিত্যিক কামেলার কর্তৃক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি ও উপস্থিত অতিথিবৃন্দ ও সুধী শ্রোতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি জীবন। কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। জিহাদি কাফেলার বন্ধুরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনটাই ছিল জিহাদি ফি সাবিলিল্লাহি উত্তম নমুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের বিরাট অংশ জিহাদের ময়দানে ও জিহাদের কর্মকাণ্ডে অতিবাহিত করেছেন। কারণ তিনি নিজে ঘোষণা দিয়েছেন, আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় নিজে জিহাদি অভিযান পরিচালনা করেছেন, আবার কখনো তিনি কাউকে শত্রুর গতিবিধির উপর নজর রাখার জন্য বিভিন্ন দেশে প্রেরণ করেছেন। আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই, তিনি নিজেই 27টি জিহাদের নেতৃত্ব দিয়েছেন। আর 70টির মতো জিহাদ অন্যদের মাধ্যমে তিন দশায় পরিচালিত হয়েছে। মোটামুটি প্রত্যেক পরোক্ষভাবে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টির মতো জিহাদ পরিচালনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি জীবন এক অনন্য বৈশিষ্ট্যের দাবিদার, যা অন্য কোনো মহামানবের জীবনীতে পাওয়া যায় না। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সমরবীর, তেমনিভাবে জিহাদের ময়দানে এক অসীম সাহসী বীর মুজাহিদ। তিনি জিহাদের ময়দানে স্থির থাকার নিমিত্তে প্রয়োজনের ব্যক্তিদের শিরস্থান 2টি লোহার পোশাক একত্রে পরিধান করেছেন।